আজকালকার দিনে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, দুটো মহিলা রাস্তার উপর একটা বড় ধরনের নীল রঙের ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার আশেপাশে অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সন্দেহজনকভাবে। কারণ প্রত্যেকটা মানুষেরই সন্দেহ হচ্ছে সেই ট্রলি ব্যাগের মধ্যে কী রয়েছে। এবং এই ঘটনার পরে তার আশেপাশে মানুষ পুলিশকে খবর দেয়, সাথে সাথে সেই জায়গায় পুলিশ চলে আসে এবং পুলিশ যথারীতি সেই ব্যাগ চেক করে এবং পুলিশ ব্যাগ খুলেই দেখে সেই ব্যাগের মধ্যে আর একটা ছোট ব্যাগ। এবং সেই ব্যাগটাও খুলে পুলিশ এবং আশেপাশে মানুষ যা দেখলো সেটা দেখার পর তো প্রত্যেকটা মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। তো কী ছিল সেই ব্যাগের মধ্যে এবং সেই মহিলা দুটোই বা কে ছিল, কোথার থেকে তারা এসেছিল, এই সম্পূর্ণ ঘটনাটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আরডিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম ধরনের নতুন নতুন ঘটনা দেখতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার ফিরে আসছি ভিডিওর মূল পর্বে। ঘটনাটা ঘটে 25শে ফেব্রুয়ারি 2025। ঘটনাস্থলের দুই মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, এরা দুজন সম্পর্ক ছিল হচ্ছে মা আর মেয়ে। তাও ফাল্গুনী ঘোষের 2 বছর আগে তার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো সম্পর্ক থাকে না। তো এরপর সিদ্ধান্ত নেয় যে তারা ডিভোর্স করবে। কিন্তু ডিভোর্সের জন্য ফাল্গুনী প্রচুর পরিমাণে টাকার দাবি করে তার হাজব্যান্ডের কাছে এবং সে সেই টাকা না পাওয়া পর্যন্ত ডিভোর্স দেবে না। ফাল্গুনীর হাজব্যান্ডের বিষয় সম্পত্তি বেশ ভালোই ছিল এবং তার থেকেও বড় কথা, তার যে পিসি শাশুড়ি ছিল সুমিতা ঘোষ নামে, তার কাছেও বিষয় সম্পত্তি প্রচুর ছিল। এবার ফাল্গুনীর নজর ছিল তার পিসি শাশুড়ির সমস্ত বিষয় সম্পত্তির দিকে। ফাল্গুনীর সাথে তার পিসি শাশুড়ির সম্পর্ক ভালোই ছিল। ফাল্গুনী তার পিসি শাশুড়ির বাড়িতে যেত আসতো, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল একটাই, তার পিসি শাশুড়ির সম্পত্তি কিভাবে গুছিয়ে নেওয়া যায়। এমনই একদিন ফাল্গুনী তার পিসি শাশুড়ির বাড়িতে থাকে এবং কথায় কথায় যে কোনো কারণে প্রচণ্ড পরিমাণে তুমুল ঝগড়া গণ্ডগোল সৃষ্টি হয় এবং সেই মুহূর্তে ফাল্গুনী তার পিসি শাশুড়িকে ইট দিয়ে মাথায় একটা বাড়ি মারে এবং মাথায় বাড়ি মেরে তাকে সেখানেই মেরে ফেলে। সেই মুহূর্তে ফাল্গুনী তার মাকে ডাকে সেই জায়গায় এবং মা আর মেয়ে দুইজনে মিলে পিসি শাশুড়ির সেই বডিটিকে একটা ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। সম্পূর্ণ বডিটা একবারে ঢোকাতে অসুবিধা হচ্ছিল বলে বডিটাকে বটি দিয়ে 3 থেকে 4 পিস করে সেই বডিটাকে ট্রলির মধ্যে ঢোকায়। প্রথমে একটা ছোট ট্রলি এবং তারপর সেই ট্রলিটা আর একটা বড় ট্রলির মধ্যে ঢোকায় এবং ভোরবেলা করে তারা বেরিয়ে পড়ে সেই ট্রলিটাকে কোথায় ফেলবে সেই উদ্দেশ্যে। সকালবেলায় একটা রিকশায় করে তারা সেই ট্রলিটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর একটা ট্যাক্সিতে চড়ে এবং তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে সেই ট্রলিটিকে গঙ্গার জলের মধ্যে ফেলে দেবে। কিন্তু যে কোনোভাবে সেই সময় সেই ট্রলি ব্যাগ দেখে আশেপাশের মানুষের কিছু না কিছু সন্দেহ হয় এবং আশেপাশের মানুষ তাদের দাঁড় করায়, যে জিজ্ঞেস করে যে ব্যাগের মধ্যে কি আছে। প্রথমত তারা তাদের কথা কোনো পাত্তা দেয়নি, কিন্তু মানুষ তো ছাড়বেই না। তাদের প্রচণ্ড সন্দেহ হয় এই ব্যাগের মধ্যে কি রয়েছে, কারণ তাদের আচার আচরণ আবভাবের মধ্যে কিছু সন্দেহজনক জিনিস আশেপাশে মানুষ লক্ষ্য করে। তখন সেই পরিস্থিতিতে ফাল্গুনী ঘোষ এবং তার মা বলে যে এই ব্যাগের মধ্যে একটা কুকুর মরা আছে। বাড়ির কুকুর ছিল, সেটা মরে গেছে, সেই কুকুরটিকে ফেলতে যাচ্ছে। তখন তারা বলে কুকুরের তো এত ওয়েট তো হয় না। তখন বলে না, একটা না, 2টো কুকুর রয়েছে। সেই মুহূর্তে আশেপাশে মানুষ সন্দেহজনক ঘটনা দেখে সাথে সাথে পুলিশে খবর দেয় এবং পুলিশ সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে। পুলিশ সেই ব্যাগ চেক করে, একটা ব্যাগ খুলে দেখে যে তার মধ্যে আর একটা ব্যাগ রয়েছে। সেই সময় তো পুলিশ আরও অবাক হয়ে যায়। সেই ব্যাগটা খুলে দেখে তার মধ্যে একটা মহিলার লাশ রয়েছে এবং এই ঘটনার পরে সাথে সাথে তাদের দুজনকেই পুলিশ তখন গ্রেপ্তার করে এবং ফাল্গুনী মুখ থেকে পুরো ঘটনাটা শোনে। ফাল্গুনী তখন স্বীকার করে যে হ্যাঁ, সে তার পিসি শাশুড়িকে খুন করেছে। এরপরে পুলিশের টিম ফাল্গুনীর বাড়ির দিকে যায় যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম জানার জন্য। তো তাদের পাড়ায় গিয়ে পুলিশটা খোঁজ খবর পায় আশেপাশের লোকদের কাছ থেকে। সাথে তাদের পাড়ায় আশেপাশের লোকদের সাথে অতটা বনিমানা ছিল না, ভালো সম্পর্ক ছিল না, তাদের একটু আলাদা ধরনের ক্যারেক্টারে মানুষ ছিল। এবং এটাও শোনা গেছে যে তারা নাকি পাড়ার মধ্যে মানে রাত্রিবেলায় বাইরের লোক ঘরে ঢুকিয়ে মানে করতো এবং এর জন্য নাকি পাড়ার অনেক লোক কমপ্লেন করেছে। বাড়িওয়ালা তাদের চলে যেতে বলেছিল, আর যে কোনোভাবে তারা ম্যানেজ করেছিল। তা এই ঘটনা আশেপাশের মানুষের থেকে জানা গেছে। তো যাই হোক, ঘটনাটা খুবই সদ্য ঘটনা, এখনও এই নিয়ে বিচার চলছে। তবে এখনও এই মুহূর্তে যেটুকু পুলিশের আন্দাজ, তার পিসি শাশুড়িকে খুন করার উদ্দেশ্য একটাই ছিল, কারণ তার কাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল এবং ফাল্গুনী যে ছিল সেটা তার নিজের নামে করে নিতে। এবং যেহেতু মামলা এখনও চলছে, সেহেতু পরবর্তী দিনেও এর হয়তো অনেক রকম নতুন খবর পাওয়া যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল।
আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটা নতুন ঘটনার সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।